আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 14-এ অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের বেঞ্চে আজকে অরুণিমা পাল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার 38-851/2025, মামলাটি সাপ্লিমেন্টারি কজ লিস্টে সিএল নাম্বার 71-এ শুনানির জন্য লিস্টেড ছিল। এসএসসি 2025 নোটিফিকেশন সংক্রান্ত যে ডিভিশন বেঞ্চের রায় ছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে এই এসএলপিটি আবেদন করা হয়েছিল এবং তার শুনানি আজকে কি হলো। অনারেবল সুপ্রিম কোর্ট থেকে কি জানানো হলো, 2016 রুলসে পরীক্ষা হবে নাকি 2025 রুলে পরীক্ষা হবে, নতুন প্রার্থীরা কি বসতে পারবেন কি পারবেন না, এজ রিল্যাক্সেশন কারা পাবেন, ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে গেলে মহামান্য বিচারপতি কি বোঝালেন, এবং নতুন প্রার্থীরা কি এই পরীক্ষায় বসতে পারবেন কি পারবেন না। তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ, টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর কারা পাবে, টেন্টেড এবং আনটেন্টেড টিচার বলতে গেলে মহামান্য বিচারপতি কি বললেন, সমস্ত ব্যাখ্যা আজকের এই ভিডিওতে করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখবেন। দেখুন, আজকে শুনানির প্রথমেই অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে বলতে এসছেন নাকি অন্য ক্যান্ডিডেটদের। তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে তারা হচ্ছেন রিট পিটিশনার, তারা সিলেক্ট হতে পারেননি দুর্নীতির জন্য। তখন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার বললেন যে অর্ডারে তো বলা আছে যে অল যারা আনটেন্টেড ক্যান্ডিডেটস এবং ডিসেবল ক্যান্ডিডেটস তারা পরীক্ষায় বসতে পারবে এবং তারা বয়সের ছাড় পাবে। তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে মাইলর্ড, তারা নতুন ভ্যাকান্সি অ্যাড করেছে এসএসসি। তখন বিচারপতি সঞ্জয় কুমার বললেন যে সেই বিষয়টা নিয়ে আমরা দেখব না, আমরা কখনো বলিনি যে 2016 নিয়মেই পরীক্ষা হবে। তখন আইনজীবী বললেন যে এই কোর্ট বলেছিল তারা কোনো অ্যাডভান্টেজ পাবে না। তখন আইনজীবীকে বিচারপতি জিজ্ঞাসা করলেন যে আমরা কখনোই বলিনি যে 2016 থেকে প্রসেসটা শুরু করতে হবে, আমরা শুধু বলেছিলাম যে এজ রিল্যাক্সেশন দিতে হবে এবং সেটা আনটেন্টেড ক্যান্ডিডেট এবং যারা ডিসেবলড ক্যান্ডিডেট তাদেরকে। তখন আইনজীবী বললেন যে মাইলট, এমএ অর্ডারে যেটা বলা ছিল যে তারা কোনো বেনিফিট পাবে না, কিন্তু তাদেরকে নম্বর দেওয়া হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর। তখন অনারেবল বিচারপতি বললেন যে আমরা কোথায় বলেছি যে 2016 রুলেই পরীক্ষা নিতে হবে, সেটা দেখান আমাদেরকে। তখন আইনজীবী সুপ্রিম কোর্টের যে 3 এপ্রিলের জাজমেন্ট তার 46 প্যারা থেকে 49 প্যারা অবধি পড়লেন এবং যে সুপ্রিম কোর্টের যে এমএ অ্যাপ্লিকেশনের অর্ডার ছিল 17 এপ্রিলের, সেই অর্ডারটি তিনি পড়লেন এবং সেখানে তিনি এটাই বললেন যে অ্যাফোরসেড পোস্টে বলা হয়েছিল ফ্রেশ রিক্রুটমেন্ট করতে, তার মানে 2016 যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতেই এবং সেই রুলেই, এবং এখানে বলা ছিল এমএ অ্যাপ্লিকেশনটা, সেই অংশটা তিনি পড়লেন যে কোনো স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়া যাবে না এবং কোনো স্পেশাল বেনিফিট দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে স্পেশাল বেনিফিট দেওয়া হচ্ছে রুল ফ্রেম করে, নতুন রুল 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে। তো এই সময় বিচারপতি বললেন যে আমরা কোথায় বলেছি যে কোন রুলে পরীক্ষা হবে, উই সেড ফ্রেশ রিক্রুটমেন্ট। এসএসসি অবশ্যই পারে রুল ফ্রেম করতে বা রুল বানাতে, এবং আমরা কখনোই এটা বলিনি যে অল টাইম 2016 রুলেই পরীক্ষা হবে, এমনটাই আমরা বলিনি। অর্থাৎ মহামান্য বিচারপতিরা একটি বিষয় ক্ল্যারিফাই করলেন, মহামান্য বিচারপতি, যে 2016 নিয়মেই যে পরীক্ষা হবে 2016 ভ্যাকান্সিতে, এটা কিন্তু তিনি বলেননি বা তাদের জাজমেন্টে বলা ছিল না। তো আইনজীবী তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে মাইলট, তারা অ্যাডিশনাল 10 মার্কস পেতে পারে না, এই বিষয়টা নিয়ে তিনি খুব জোর আর্গুমেন্ট করছিলেন। তখন অনারেবল বিচারপতি বললেন যে আমরা এই নিয়ে কিছু বলিনি, কারা অ্যাডভান্টেজ পাবে না এই নিয়ে, অর্থাৎ এই বিষয়টা নিয়ে বিচারপতি বললেন যে আমরা তো এই নিয়ে কিছু বলিনি। তখন আইনজীবী বললেন যে মাইলট, যারা টিচার তারা তো টার্মিনেট হয়েছে, তাহলে তারা কিভাবে 10 নম্বর পেতে পারে। তখন মহামান্য বিচারপতি বললেন এটাকে আমরা ইন্টারফেয়ার করতে পারবো না, এই প্রসেসটা চালানো উচিত, এটা এন্ডলেসলি চলতে থাকবে, এরকম করে লিটিগেশন এলে, তার ফলে এটাকে আমরা ইন্টারফেয়ার করতে চাইছি না। তখন আইনজীবী আবার ওই যে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর সেই বিষয়টা নিয়ে তিনি জোর সওয়াল করতে লাগলেন। তখন মহামান্য বিচারপতি বললেন যে টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তো ভালো, দে ডু হ্যাভ টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা অ্যাপয়েন্টেড টিচার ছিল, যারা আনটেন্টেড, তাদের তো টিচিং এক্সপিরিয়েন্স আছে, তো সেই নাম্বারটা দিলে ক্ষতি কি, এটাই মহামান্য বিচারপতি বোঝাতে চাইলেন। তখন আইনজীবী বললেন যে তাদের অ্যাপয়েন্টমেন্ট তো বাতিল হয়েছে, তার ফলে তারা তো ওইখান থেকে আর টিচিং এক্সপিরিয়েন্স পেতে পারে না। তখন মহামান্য বিচারপতি বললেন যে তাদের তো আমরা মানে তাদেরকে তো আমরা পড়াতে দিয়েছি, এক্সটেন্ড করেছি তাদেরকে, যে টিচার ব্যাপারটা আনটেন্টেড টিচারদেরকে। তখন আইনজীবী বললেন যে যাদের ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট নেই তারা কিভাবে অভিজ্ঞতার নম্বর পেতে পারে।
তো মহামান্য বিচারপতি বললেন যে অ্যাট দিস স্টেজ উই আর নট গোয়িং টু ইন্টারফেয়ার, আমরা মানে এই বিষয়টাকে নিয়ে ইন্টারফেয়ার করতে পারবো না, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা হাইকোর্টে যান। তখন আইনজীবী বিষয়টা নিয়ে রিকোয়েস্ট করতে লাগলেন যাতে করে দেখা হয়, এবং তিনি এটাও বললেন যে টেন্টেড টিচাররা তো বেনিফিট পাবে। মহামান্য বিচারপতি এই জায়গাটাই বললেন যে টেন্টেড টিচার তারা তো পার্টিসিপেটই করতে পারবে না, তারা তো আউট হয়ে যাচ্ছে এই কম্পিটিশন থেকে। তো আনটেন্ট যারা টিচার তারা যদি টিচিং এক্সপিরিয়েন্স পায় তাহলে ক্ষতি কি? তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, অ্যাপয়েন্টমেন্ট যাদের ডিক্লেয়ার ভয়েড করা হয়েছে, নাল অ্যান্ড ভয়েড, তারা কিভাবে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর পেতে পারে? তখন বিচারপতি বললেন যে আমরা বলেছি যে তাদের চাকরি থাকবে না, তাদেরকে টার্মিনেট করেছি আমরা এই কারণে, তার কারণ পুরো প্রক্রিয়াটি ভুল ছিল বা পুরো প্রক্রিয়াটি দুর্নীতিগ্রস্ত ছিল তার জন্য। কিন্তু এর জন্য যারা আনটেন্টেড টিচার তারা লায়াবল নয়, তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, অতএব তারা টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর পেতেই পারে, এতে কোনো অসুবিধা নেই। এবং মহামান্য বিচারপতি মামলাটিকে ডিসমিসড করে দিলেন। তো যখন মামলাটিকে ডিসমিসড করলেন তখন আইনজীবী এজ রিল্যাক্সেশনের বিষয়টা তুললেন যে তাদেরকে এজ রিল্যাক্সেশনও দেওয়া হচ্ছে না। তো এই বিষয়টি নিয়ে মহামান্য বিচারপতি বললেন, আমরা তো বলেছিলাম যারা আনটেন্টেড টিচার তাদেরকে এজ রিল্যাক্সেশন দিতে। তখন কল্যাণ ব্যানার্জি এসএসসির আইনজীবী ছিলেন, তিনি বললেন মাই লর্ড, এক্ষেত্রে আনটেন্টেড এবং ডিসেবলড দুটো প্রার্থীদেরকে এজ রিল্যাক্সেশনের বিষয়টা বলা হয়েছিল, এবং যারা অ্যাপয়েন্টেড প্রার্থী তাদের মধ্যেই আনটেন্টেড এবং টেন্টেড করা হয়েছিল, তার ফলে আমরা তাদেরকে এজ রিল্যাক্সেশন দিচ্ছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে। তখন মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন যে আপনারা কি সিলেক্ট লিস্টে আছেন, অর্থাৎ আপনারা কি সিলেক্ট হয়েছিলেন? তখন আইনজীবী বললেন তারা ওয়েটিং লিস্টে ছিলেন বা তারা পরীক্ষায় পার্টিসিপেট করেছিলেন, তারা চাকরি পাননি দুর্নীতির জন্য। তো মহামান্য বিচারপতি এই জায়গাটায় পরিষ্কার করলেন যে তারা যে আনটেন্টেড এবং টেন্টেড বিষয়টা বলেছেন সেটা হচ্ছে সিলেক্ট লিস্ট অনুযায়ী, অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তাদের মধ্য থেকেই তারা আনটেন্টেড এবং টেন্টেড শব্দ দুটি খুবই সচেতনভাবে ইউজ করেছেন তারা বললেন, এবং এই নিয়ে চিফ জাস্টিসের সাথে তাই তিনি দীর্ঘ আলোচনা করেছিলেন যখন জাজমেন্টটা দেওয়া হয়, এবং তখন তিনি এই বিষয়টা তারা জানেন যে আনটেন্টেড বলতে গেলে কিন্তু একদম অল যারা পার্টিসিপেট করেছিল 2016 সালে তাদের সবাইকে বোঝানো হয়নি, আবার টেন্টেড বলতে গেলেও সবাইকে বোঝানো হয়নি, শুধুমাত্র 2016 সালে যারা সিলেক্ট লিস্টেড ছিলেন তাদের মধ্যে এই টেন্টেড আনটেন্টেড বোঝানো হয়েছিল, এবং সেই অনুযায়ী এটা করা হয়েছিল। তো তার ফলে যারা সিলেক্ট লিস্টের প্রার্থী নয় তারা কোনো রকম কিন্তু বেনিফিট পাবে না, মানে এজ রিল্যাক্সেশন 2016 কোনো প্রার্থী পাচ্ছেন না, শুধুমাত্র যারা চাকরি করতেন তারা ছাড়া। তো আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার ওই অ্যাফোরসেড পোস্টের বিষয়টা, ভ্যাকান্সির বিষয়টা বলতে চাইলেন। তো তখন আইনজীবী কে মহামান্য বিচারপতি পরিষ্কার বললেন যে তিনি এসব বিষয়ে আর কিছু শুনবেন না, পুরো মামলাটিকে তিনি ডিসমিস করছেন, হাইকোর্টের যে কোনো জাজমেন্ট ছিল সেটার উপর কোনো রকম হস্তক্ষেপ করবেন না। তো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সময় অর্থাৎ এসএলপিটিকে তিনি উইথড্র করতে চাইলেন, তখন মহামান্য বিচারপতি সেটাও অ্যালাউ করলেন না। তিনি বললেন যখন এটাকে অ্যাডমিট বা মহামান্য বিচারপতি অ্যালাউ করেছেন তখন এটাকে আর উইথড্রন করতে দেবেন না, এটাকে ডিসমিসই করলেন তিনি। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে চালানো উচিত, এটাকে আর বারবার করে ইন্টারফেয়ার করা উচিত নয়, এমনও মন্তব্য কিন্তু মহামান্য বিচারপতি করলেন। তার জন্য তিনি এই যে এসএসসির যে পুরো নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো রকম হস্তক্ষেপ করলেন না, এবং পরীক্ষা নতুন রুল 2025 রুলেই হবে, টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর থাকবে, এজ রিল্যাক্সেশন শুধুমাত্র যারা অ্যাপয়েন্টেড প্রার্থী তারাই পাবেন, টেন্টেড কোনো প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না, যারা আনটেন্টেড প্রার্থী এবং ডিসেবল প্রার্থী যারা অ্যাপয়েন্টেড তারা টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর পাবেন। তো সেক্ষেত্রে নিউ প্রার্থী যারা ফ্রেশার তারাও পরীক্ষায় বসতে পারবেন তাদের যদি মিনিমাম কোয়ালিফিকেশন থাকে, এবং যে রুল ফ্রেম করেছে এসএসসি সেখানেও সেই বিষয়টা নিয়েও কিন্তু মহামান্য বিচারপতিরা পরিষ্কার বলে দিলেন তারা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। অতএব ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেটাই বহাল থাকলো, এবং এসএসসির নিয়োগ প্রক্রিয়া যেমনভাবে চলছে তেমনভাবেই হবে, সুপ্রিম কোর্ট থেকে একদম শিলমোহর পড়ে গেল, অতএব আর কোনো রকম কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।